আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সামনে অনেকদিন পরে আসলাম আহ, এই পবিত্র মাহে রমজানে। আশা করি তোমরা অনেক ভালোভাবে রমজান পালন করতেছো, আর সবাই আশা করি অনেক নেক আমলের মধ্যেই আছো। সবার সুস্থতা কামনা করে আমি আমার লেকচারটি শুরু করছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের সেকেন্ড সেমিস্টার দ্বিতীয় পর্বের ম্যাথ টু ম্যাথ টুর আংশিক ভগ্নাংশ অর্থাৎ প্রথম অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। তো প্রথম অধ্যায়ে তোমাদের যে বিষয়টা আছে বললাম আংশিক ভগ্নাংশ, যাকে ইংরেজিতে আমরা বলে থাকি পার্শিয়াল ফ্র্যাকশনস, যাকে ইংরেজিতে বলে থাকি ফ্র্যাকশনস। তো ভগ্নাংশ কি এই বিষয়টি আমরা আগে ক্লিয়ার হই। তো ভগ্নাংশই আমরা অনেক কিছু, এগুলো ভগ্নাংশ এগুলো আমরা জানি, তারপর আমি জাস্ট আরেকবার তোমাদের মনে করে দিচ্ছি। শুরু যেহেতু আমি শুরু থেকেই শুরু করতেছি। হ্যাঁ, তো ম্যাথমেটিক্স টুটা আশা করি তোমাদের অনেক সহজ হবে। তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করতে থাকো, ইনশাল্লাহ তোমরা ম্যাথমেটিক্স টুটা অনেক ভালোভাবে উপভোগ করতে পারবে। আচ্ছা, যাই হোক আমরা লেকচারে আসি। তো আমরা মূল টপিকটা হলো যে আংশিক ভগ্নাংশ। তো ভগ্নাংশটা হলো যে যখন আমরা দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করব, যখন আমরা দুটি পূর্ণ সংখ্যাকে, যেমন পূর্ণ সংখ্যা কি, যেমন 1 2 3 4 এগুলো কি এক একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে যখন আমরা ভাগ আকারে বা অনুপাত আকারে প্রকাশ করি তখন সেটাকে আমরা বলে থাকি ভগ্নাংশ। সেটাকে আমরা বলে থাকি ভগ্নাংশ, যেমন হতে পারে 2/3 3/4 হতে পারে। এরপর আসি তাহলে আংশিক ভগ্নাংশটা তাহলে কি। আংশিক ভগ্নাংশ হলো যখন একটি ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করা হবে। যখন একটা ভগ্নাংশকে এই একটা ভগ্নাংশকে ভেঙে যখন আমরা একাধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করব, তখন ওই প্রত্যেকটি ভগ্নাংশই ওই প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। বিষয়টা দেখো, বিষয়টা হলো যে এই যে একটা ভগ্নাংশ, যেমন 3/2 একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশ যদি আমরা ভাঙি তাহলে আমরা বলতে পারি কত, 1/1 প্লাস 5/10। এটাকে যখন আমরা লসাগু করব, লসাগু করলে আমাদের কি আসবে, 3/2 আসবে। তো এই যে আমরা ভাঙলাম যে 1/1, এটা কিন্তু আর এটা কিন্তু সমান, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলে 3/2 আসবে। তো এই যে এক একটা ভগ্নাংশ আমরা যোগফল আকারে প্রকাশ করছি, এই প্রত্যেকটা ভগ্নাংশই হলো এই প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ, অর্থাৎ অংশ অংশ ভগ্নাংশ। আচ্ছা, তো এটা বুঝলাম। এরপরে আমরা দেখবো যে ভগ্নাংশ সাধারণত অনেক ধরনের হয়ে থাকে, কয়েকটা ধরনের হয়ে থাকে। তার মধ্যে যেমন প্রকৃত ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ আছে। আমি মূলত জাস্ট তোমাদের প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ, তো প্রকৃত ভগ্নাংশটা আসলে কি, যে ভগ্নাংশের লব, তোমরা অনেকে জানো বিষয়গুলো, অনেক সহজ মনে হচ্ছে, তারপরে আমি জাস্ট আবার একটু রিভিশন করে দিচ্ছি। ঠিক আছে, যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট হয়। তো লব কোনটা, হর কোনটা, লব যেটা উপরে থাকে, হর যেটা নিচে থাকে। তো লব হর অপেক্ষা কি হয়, ছোট হয়, সেটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ, সেটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। এখন আসো, যেমন আমরা এক্সাম্পল বলতে পারি কি, এখানে একটু খেয়াল করো যে 5/10, এখানে 10টা নিচে কি হর, উপরে কি 5 লব, তো লব অপেক্ষা কি হর বড়, সেম ভাবে 1/2। এরপরে আসো, এইখানে যে আমরা x-3 লিখলাম, x² + 4 লিখলাম, দেখো তো এখানে একটা জিনিস দেখো, x y z এগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি, চলক বলি। এগুলোকে আমরা কি বলি, সাধারণত চলক বলে থাকি। তো এদের সাথে যে গুলো থাকে সেগুলোকে আমরা কি বলি, সহগ বলি। এদের সাথে যে উপাদানগুলো থাকে তাদেরকে আমরা কি বলি, সহগ বলি। আচ্ছা, এখানে খেয়াল করো যে x এর সর্বোচ্চ ঘাত কত, x এর সর্বোচ্চ ঘাত হলো 1, x এর সর্বোচ্চ ঘাত 1 উপরে, আর নিচে x এর সর্বোচ্চ ঘাত কত, বা ঘাত যেটাকে আমরা বলি পাওয়ার, এখানে সর্বোচ্চ পাওয়ার কত, 2। তার মানে উপরে পাওয়ার 1, নিচে পাওয়ার 2। এখানেও দেখা যাচ্ছে যে এখানে আমরা হিসাব করব কি, আচ্ছা ঠিক আছে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম যে উপরে যদি x এর পাওয়ার, উপরে যদি x এর পাওয়ার নিচে x এর পাওয়ারের থেকে কম হয়, তাহলে সেটাও কি হবে, একটা প্রকৃত ভগ্নাংশ। মনে রাখবা, হ্যাঁ, যেমন এখানে উপরে x এর পাওয়ার 1, এখানে কি আছে, x এর পাওয়ার কত, 2 আছে, এটাও একটা প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশ কি তাহলে,
অপ্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড়, হর অপেক্ষা বড়, সেই ভগ্নাংশে আমরা কি বলে থাকি? অপ্রকৃত ভগ্নাংশ। যেমন 7/2, এখানে হরটা কিন্তু লব অপেক্ষা কি ছোট, অর্থাৎ এখানে লবটা বড়। সেম ভাবে 5/2। এখন আসো সেম ভাবে এই ভগ্নাংশটা আমরা যদি একটু উল্টা করে লিখি, নিচেরটা উপরে দিই, উপরেরটা নিচে দিই, তাহলে কি হবে? যে উপরে x² ডিভাইডেড x² + 4 ডিভাইডেড x - 3। এখানে দেখা যাচ্ছে যে x এর সর্বোচ্চ পাওয়ার 2 আর নিচে কি 1, তাহলে এটা কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ। সেম ভাবে এটা অপ্রকৃত ভগ্নাংশ। তা আমরা এখন দেখব যে আংশিক ভগ্নাংশ। এখন আমরা মূলত যেই ম্যাথগুলো সলভ করব, তো ম্যাথগুলোর আমরা এখানে আগে প্রকৃত ভগ্নাংশের কিছু ভগ্নাংশ তৈরি করার একটা রূপরেখা দেখব যে কিভাবে একটা ভগ্নাংশ তৈরি করতে হয়, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশগুলো। তারপর একটা অপ্রকৃত ভগ্নাংশ হলে সেটার কিভাবে ভগ্নাংশ রূপ তৈরি করতে হয় সেটাও দেখাবো। ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। তো তোমাদের সামনে আমি কয়েকটা ভগ্নাংশ লিখেছি। এই ভগ্নাংশগুলো আমি তোমাদের কিভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হয় সেটা আমি শিখাবো। তো একটি কথা যে শুধুমাত্র যে উপরের চলকের পাওয়ার যদি কম হয় সেটাই যে শুধুমাত্র প্রকৃত ভগ্নাংশ হবে এমন না, সেটা তো হবেই, প্লাস উপরে এমন হতে পারে যে উপরে x আছে, নিচেও শুধুমাত্র x, মানে নিচেও x এর পাওয়ার 1, উপরেও 1, কিংবা নিচেও উপরেও স্কয়ার, নিচেও স্কয়ার, তারপরেও এটা প্রকৃত ভগ্নাংশ হবে, তারপরেও এটা কি হবে? প্রকৃত ভগ্নাংশই হবে। আচ্ছা, তো আমরা এই কয়েকটা ভগ্নাংশকে আমরা একটু শিখি যে কিভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হয়। প্রথমে 1 নাম্বার আসো, যে 1 নম্বরে কি দেওয়া আছে দেখো। 1 নম্বরে 2x x + 1 আছে x + 2, x + 2। তো এই ভগ্নাংশকে আমরা যেভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব সেটা প্রথমে আমরা লিখব, এটা একটা অভেদক চিহ্ন। এটা একটা কি চিহ্ন? অভেদক চিহ্ন। আমরা কি করব? সিম্পলি a ডিভাইডেড, মনে রাখবে এগুলো সবই কিন্তু প্রকৃত ভগ্নাংশ। a ডিভাইডেড x + 1 প্লাস কি b ডিভাইডেড x + 2, শেষ। এটা আমাদের একটা কি ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ হয়ে গেল। 2 নম্বরে আসো। 2 নম্বর কি আছে দেখো, নিয়মগুলো একটু শেখো। দেখো 2x যা আছে উপরে সেম, x + 1, এরপরে এখান থেকে আমাদের সলভ করতে হবে কি? দেখো এই ভগ্নাংশ কিন্তু এটা শেষ হয় নাই, এটা কিন্তু উত্তর, এটা জাস্ট আমরা ভগ্নাংশ আংশিক ভগ্নাংশে প্রকাশ করছি, কিন্তু এটা কিন্তু ফাইনালি আমাদের উত্তর না। হ্যাঁ, আমাদের যখন বলবো এই আংশিক, দেখো এখানে আমাদের যে a নিয়ে আসলাম, b নিয়ে আসলাম, এই a আর b এর মান কিন্তু আমাদের বের করতে হবে। আমরা জাস্ট শিখতেছি যে কিভাবে একটা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হয়। তারপরে a b c এগুলো যাই হোক না কেন সেগুলোর মান যদি বের করে নিয়ে আসি, আমরা যে সেই প্রসেসে বের করে নিয়ে এসে যদি মানগুলো বসিয়ে দিই তাহলে এইটার আংশিক ভগ্নাংশ এগুলো হবে। ঠিক আছে? তো আসো, তো এটা পরে দেখো x + 2 আছে হোল স্কয়ার, উপরে আছে হোল স্কয়ার। এইটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে চাই, প্রথমে উপরে যা আছে 2x ডিভাইডেড x + 1, x + 1 প্লাস দাও, ও সরি উপরে তো a, হ্যাঁ a প্লাস তারপরে কি আসবে b, দেখো b ডিভাইডেড x + 2 কি আছে হোল স্কয়ার, মানে তোমাকে এটা এইভাবে রিপিট করতে হবে যে একবার x + 2 এর উপরে পাওয়ার 1, আবার কি x + 2 তার উপর হোল স্কয়ার, অর্থাৎ এই হোল স্কয়ার মানে হলো x + 2 দুইটা আছে, একটা হলো পাওয়ার 1 দিয়ে আর একটা কি স্কয়ার দিয়ে। তো দুইটা যদি থাকে তাহলে সিম্পলি কি করতা, তুমি কি করতা b ডিভাইডেড কত লিখতা x + 2, তো পাওয়ার উপরে 1 দেওয়া যায় না দেওয়া, তাই x + 2 প্লাস তারপরে কি দিব c ডিভাইডেড, আমরা কি লিখবো এরপরে স্কয়ার x + 2 তার উপর কি স্কয়ার। এইভাবেই তোমাদের লিখতে হবে, যখনই হোল স্কয়ার থাকবে ওই জিনিসটা দুইবার রিপিট হবে। তো যদি হোল টু দি পাওয়ার কিউ থাকতো তাহলে আমরা এটা কি করতাম, তিনবার রিপিট করতাম, একবার এখানে স্কয়ার হতো, তারপরে d ডিভাইডেড লিখতাম কি x + 3 সরি x + 2 তারপরে কি এটার উপর হোল টু দি পাওয়ার কিউ উঠতো নাকি। আচ্ছা, এইভাবে আর কি মূলত হবে যদি এরকম ফরম্যাটে থাকে। এরপরে ফরম্যাটটা একটু খেয়াল করো, এরপরে যেটা আছে 3 নম্বরে দেয়া আছে 3x ডিভাইডেড x + 4 আছে x² + 4। একটু খেয়াল করো, এটা যেভাবে আমরা ভগ্নাংশ, দেখো নিচে যদি কখনো
স্কোয়ার প্লাস সামথিং, স্কোয়ার মাইনাস সামথিং, মানে এক্স স্কোয়ার মাইনাস সামথিং, এক্স স্কোয়ার প্লাস সামথিং, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস সামথিং, এক্স স্কোয়ার মাইনাস সামথিং, এটা কিন্তু উপরে হোল স্কোয়ার না, শুধুমাত্র এক্স এর উপর পাওয়ার স্কোয়ার প্লাস সামথিং কিংবা মাইনাস সামথিং যদি এরকম নিচে থাকে, তাহলে আমরা কি করব দেখো, যদি নিচে থাকে এরকম আমরা কি করব, তা আমাদের এটা নিয়ম, প্রথমে এটা যা আছে গুণাকার, এটা আলাদাভাবে যে আছে সেম হবে, a ডিভাইডেড কত x প্লাস 4 প্লাস এইটার জন্য আমরা লিখব এরপরে কি হয় b হয়, তাহলে b x প্লাস c ডিভাইডেড x স্কয়ার প্লাস 4 এরকম হবে। কেমন হবে যে a ডিভাইডেড যা আছে সেটা, আর যেটার উপর স্কয়ার প্লাস 4 আছে যেটা আছে সেই জায়গায় গিয়ে এরপরে যেটা b আছে তাহলে bx প্লাস c হবে, bx প্লাস c। একটু তোমাদের কনফিউশন একটু দূর হবে, একটু ওয়েট করো, আর যখন একটু সলভ করব তখন কনফিউশন আরো দূর হবে। আচ্ছা, এরপরে দেখো এভাবে লেখার নিয়ম, এভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে আমাদের। সলভ করার তো পরের বিষয়, আগে ভগ্নাংশগুলো রূপান্তর করি। তারপরে দেখো 4 নাম্বার দেখো আমাদের কিভাবে প্রকাশ করতে হবে। 3x আছে কি 3x ডিভাইডেড x প্লাস 4 আছে x স্কয়ার প্লাস 4, তারপরে আছে কি x স্কয়ার প্লাস 3। একটু খেয়াল করো, দেখো যে নিচে কিন্তু x স্কয়ার প্লাস 4 আছে, আবার x স্কয়ার প্লাস 3 আছে। তো এটা আমরা কিভাবে লিখবো, প্রথমে এটা যেটা আছে সেটা তো নরমাল আছে, তো নরমাল থাকলে আমরা কি করব, a ডিভাইডেড x প্লাস 4 প্লাস এরপরে x স্কয়ার প্লাস 4, এটা তাহলে আমাদের কি করতে হবে, bx প্লাস কি c, bx প্লাস c ডিভাইডেড আমাদের লিখতে হবে কি x স্কয়ার প্লাস 4 প্লাস এরপরে দেখো এটাও কিন্তু সেম ক্যাটাগরিতে আছে, কি আছে x স্কয়ার প্লাস সামথিং বা প্লাস মাইনাস সামথিং, তো এটা x স্কয়ার প্লাস সামথিং যদি এরকম থাকে তাহলে এরপরে c এর পরে কি হবে d, তাহলে dx প্লাস e হবে, dx প্লাস e হবে। এরকম ভাবে যদি এটা এই ধারাটা এইভাবে চলতে থাকে তাহলে আমাদের ধারাটাও এভাবে চলতে থাকবে। কথা বুঝতে পারছো? তো আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে আমাদের এখানে কি আসবে, নিচে x স্কয়ার প্লাস 3। আসো এরপরে আমরা দেখব, এরপরে দেখো 5 নাম্বার কি আছে যে 4x ডিভাইডেড x প্লাস 4, তারপর স্কয়ার x স্কয়ার প্লাস 4। দেখো এটাকে আমরা কিভাবে প্রকাশ করব, এটাকে আমরা প্রকাশ করব যে 4x উপরে যা আছে সেম, x প্লাস 4 হোল স্কয়ার আছে, তাহলে এটা কয়টা হবে, দুইটা হবে। একবার যে মানে হোল স্কয়ার থাকলে দুইবার রিপিট হবে, হোল টু দি পাওয়ার কিউ থাকলে তিনবার রিপিট হবে, অর্থাৎ একবার পাওয়ার 1 ওই সেম জিনিসের উপর পাওয়ার 1 তারপর 2 তারপর 3। আশা করি বুঝতে পারছো। x প্লাস তাহলে 4 পাওয়ার 1, আচ্ছা পাওয়ার 1 তো দেওয়া যায় না, দেওয়া তাই তো এটা আমরা দিলাম না, উপরে কি হবে a হবে। আচ্ছা a প্লাস তারপরে b ডিভাইডেড আমরা লিখবো x প্লাস 4 তারপর হোল স্কয়ার প্লাস তারপরে দেখো সেম জিনিস x স্কয়ার প্লাস 4, তাহলে x এর উপর স্কয়ার থাকে এরকম প্লাস মাইনাস সামথিং থাকলে আমরা কি করি যে সেটার সাথে, যেমন এরপর কি b এর পরে কি c, তাহলে cx প্লাস c এর পরে কি d লিখে আমরা ডিভাইডেড দিয়ে সেটা আমরা লিখবো x স্কয়ার প্লাস 4। তো এইটার আংশিক ভগ্নাংশগুলো হবে এইগুলো, এটার আংশিক ভগ্নাংশ হবে এইগুলো। এরপরে আসো 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা যদি একটু খেয়াল করো, দেখো 6 নাম্বারটা খেয়াল করলে x স্কয়ার মাইনাস x প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার প্লাস 1 তারপরে x প্লাস 1 হোল স্কয়ার। এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হলে কি হবে সেটা আমরা দেখাবো, তোমরা আগে এটা দেখো। তো এইটা আমরা যেভাবে লিখবো, তো প্রথমে x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস মাইনাস সামথিং, তাহলে আমরা কি করব ax প্লাস b, ax প্লাস b ডিভাইডেড কি লিখবো x স্কয়ার প্লাস 1 প্লাস, এখন দেখো তো এখানে কি x স্কয়ার প্লাস মাইনাস সামথিং আছে, নাই, কি আছে হোল স্কয়ার আছে, তাহলে হোল স্কয়ার মানে কি আমাদের ওইটা দুইবার রিপিট করতে হবে। কি দুইবার রিপিট করব কিভাবে, নরমালি আমরা যে প্রসেস করি সেটাই, যে b এর পরে কি c ডিভাইডেড কত x প্লাস 1 সরি x প্লাস 1 তারপরে প্লাস d ডিভাইডেড x প্লাস 1 তারপর হোল স্কয়ার। শেষ, আমাদের ভগ্নাংশ প্রকাশ করা
এটা হলো তার ভগ্নাংশ প্রকাশ করা, আংশিক ভগ্নাংশ। এরপরে আসো 7 নাম্বার। 7 নম্বরে আছে উপরে 5x মাইনাস 12 ডিভাইডেড আছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। দেখো এই ক্ষেত্রে এখন দেখো ওই ক্ষেত্রে যেমন আমাদের কি ছিল যে আমাদের নিচে কিন্তু গুণন আকারে ফর্ম গুলো ছিল। দেখো এটার সাথে এটা গুণন আছে, এটার সাথে গুণন আছে, তারপরে এটার সাথে এটার সাথে এখানে গুণন আছে। তাহলে এইগুলো কি করছি, আলাদা আলাদা ভাবে লিখছি। তো এখানে নিচে দেখো এই ফর্মটা নাই, কিন্তু আমাদের নিচে যে অবস্থায় আছে এটাকে আমরা চাইলে মিডিল টার্ম করতে পারি। মিডিল টার্ম করলে কিন্তু আমাদের এটা থেকে দুইটা এরকম গুণন আকারে দুইটা ফর্ম আসবে। তো এটা কিভাবে করতে পারি আমরা একটু করে নিব। হ্যাঁ, আমরা এটা একটু মিডিল টার্ম করে নিব। উপরে যা আছে সেম ডিভাইডেড, আমরা এখানে কি করব x স্কয়ার, তো 5x কে আমরা ভাঙলে আমরা কিভাবে মিডল টার্ম করতে পারি, 3x মাইনাস 2x প্লাস কত 6, 2x প্লাস 6। তো একটু খেয়াল করো, তো এখান থেকে যদি আমরা উপরে 5x মাইনাস 12 x স্কয়ার, এখানে x যদি আমরা কমন নেই, দেখো x যদি কমন নেই, x মাইনাস 3 মাইনাস 1, তারপরে কি আসবে x মাইনাস 3, x minus 2, x minus 3। ঠিক আছে, তো এখানে -2 হবে, তো -2, তো -2 তাহলে x minus 3 এখানে আসবে কি, আচ্ছা ঠিক আছে। তো এরপরে আমরা এখানে কি করব, 5x minus 12 ডিভাইডেড x minus 3 আর আসবে কি x minus 2। এই দেখো দুটো এখন এই ফর্মটা চলে আসছে, দুটো কি গুণন আকারে। তো এখন আমরা কি করতে পারি, এখানে সিম্পলি আমরা লিখতে পারি যে 5x minus 12 ডিভাইডেড x minus 3 x minus 2 ভেদক, আমরা এখন এটা লিখতে পারি সিম্পলি, এটা একদম প্রথমের মতো। দেখো প্রথমের মতো a ডিভাইডেড কি নরমাল x মাইনাস 1 নাম্বারটার মতো x minus 3 প্লাস b ডিভাইডেড কত x minus 2। আচ্ছা, এটা হলো তার আংশিক ভগ্নাংশ। তো এরপরে দেখবো আমরা কিছু অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশগুলো আমাদের কিভাবে সলভ করতে হয় সেটা আমি একটু কয়েকটা উদাহরণ দিয়ে আমি তোমাদের কিভাবে ভগ্নাংশ প্রকাশ করতে হয় সেটা আমি উদাহরণ আকারে দেখাবো। আচ্ছা দেখো, তো এখন ওই আমরা অপ্রকৃত ভগ্নাংশের কিছু উদাহরণ একটু ভগ্নাংশ আকারে প্রকাশ করা শিখবো। অপ্রকৃত ভগ্নাংশ তখন হয় যখন উপরের x এর পাওয়ার নিচের x এর ঘাতের চেয়ে বেশি হয়। উপরে x এর ঘাত নিচের x এর ঘাতের চেয়ে কি হয়, বেশি হয়। অথবা উপরের ঘাত আর নিচের ঘাত সমান থাকলেও অপ্রকৃত ভগ্নাংশ হবে। আমি মনে হয় একটু ভুল করে বলছিলাম যে তোমাদের উপরে পাওয়ার নিচের পাওয়ার থাকলে ওটা প্রকৃত না, সরি এটা রং বলছি। উপরে পাওয়ার আর নিচের পাওয়ার যদি x এর উপর পাওয়ার যদি সমান হয় তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ হবে। সেটাও অপ্রকৃত ভগ্নাংশ হবে। আচ্ছা, তাহলে আমরা এই অপ্রকৃত ভগ্নাংশগুলোকে কিভাবে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করবে, আসো দেখি। তো দেখো এখানে কিভাবে বুঝলাম যে x এর সাথে গুণন করলে x স্কয়ার হবে, এর পাওয়ার কত হবে 2। এবার x কে x এর সাথে গুণন হলে x স্কয়ারই হবে। তাহলে আমাদের এটা কি, দুটো উপরে পাওয়ার সমান, তাহলে এটাও অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই x এর যে পাওয়ার আছে x স্কয়ার, আচ্ছা এর সাথে কি আসলে সহগ কে আছে, 1 আছে না, 1 আছে, অর্থাৎ x স্কয়ার এরকম সামথিং হইতো। তো এটার সাথে কি আছে, x স্কয়ারের সাথে কি সহগ আছে 1, কিছুই নেই মানে কি 1 আছে। তাহলে আমাদের সেই 1টাকে প্রথমে যোগ আকারে দিয়ে দিতে হবে। সেই 1টাকে আমাদের কি করতে হবে, প্রথমে যোগ আকারে দিয়ে দিতে হবে। তারপরে a ডিভাইডেড সিম্পল আগের যে নিয়ম ছিল সেটা প্লাস b ডিভাইডেড x মাইনাস 4 সেম ভাবে এটা আসে। এখানকার সহগ কি আছে, তাহলে বুঝতেই পারছো যে এখানকার সহগ আছে 2। তাহলে আমাদের কি করতে হবে, 2 প্লাস a ডিভাইডেড x মাইনাস 1 প্লাস b ডিভাইডেড x মাইনাস 2 প্লাস c ডিভাইডেড কি হবে x মাইনাস 3। ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আগামী ক্লাসে আমরা ম্যাথগুলো সলিউশন করার চেষ্টা করব, অর্থাৎ এগুলো এখান থেকে কিভাবে এবিসিডি এর মান বের করে নিয়ে এসে আমরা এখানে পূর্ণাঙ্গ সমাধান নিয়ে আসবো সেটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ সলভ করব।
না